আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি অনিশা দিদির মেহেন্দিতে গিয়েছিলাম, আর এখন যাচ্ছি হচ্ছে বিয়েতে। তো রেডি হয়ে নিয়েছি, আর আমি পরে নিয়েছি একটা গ্রাউন, আর তার সাথে মেকআপও করে নিয়েছি। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভেন্যুটা যেহেতু অনেকটাই দূরে ছিল, পুরো গ্রামের মধ্যে একটা ভেন্যু, আর ফার্স্ট টাইম এই ভেন্যুতে আমরা কোনো বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে যাচ্ছি। তো আমি, মা, বাবা তিনজনেই গিয়েছিলাম। আর এন্ট্রি গেটটা এরকম, মানে অনিশা দিদি আর ওনার হাজব্যান্ডের এরকম ছবি দিয়ে বেশ সুন্দর করে সাজানো হয়েছিল। ভেতরের ডেকোরেশনটা কিন্তু ভীষণই সুন্দর ছিল। আর আমরা একটু আগেই পৌঁছে গিয়েছিলাম, প্রায় 8টার দিকে, কারণ আমরা তাড়াতাড়ি বাড়িও আসতে হতো, যেহেতু ওখান থেকে টোটো পাওয়া যায় না, একদম মালদার ব্যাক সাইডে। আর ভেন্যুটা বেশ সুন্দর করে সাজানো হয়েছিল। আর ঢুকে না বিভিন্ন রকম স্টার্টারে কাউন্টার ছিল। তো আমরা স্টার্টারে কী কী খেয়েছিলাম আর বিয়েবাড়িতে কী কী খেয়েছিলাম তার জন্য অবশ্যই আরেকটা ব্লগ তোমাদেরকে দেখতে হবে, যেটা আমি শেয়ার করব। তারপরে বর চলে এলো, এখানে বরের বরণ করা হচ্ছিল। আর তারপরে শুরু হয়ে গেল প্রোগ্রাম। প্রথমে বরের এন্ট্রি, আর তারপরে এই যে দেখো আমি ভিডিও করছিলাম, আর তার সাথে মাকেও একটু বললাম তাকাতে, আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়েটাই দেখছিল, প্রোগ্রামটা। তারপরে শুরু হয়ে গেল মালা বদল। তো যাই হোক, এইভাবেই আমাদের বিয়ের দিনটা খুব ভালো করেই কেটেছিল। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার অনিশা দিদির সাথে একটা ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।